এইমাত্র একটা বাচ্চার অপারেশন করলাম, 5 মাস বয়স বাচ্চা। এই বাচ্চাটা এসেছিল বাম দিকে একটা সোয়েলিং নিয়ে লয়েন এবং আপার হাফ অব দা অ্যাবডোমেন জুড়ে ছিল একটা সোয়েলিং বাম দিকে। এবং এই বাচ্চাটার মা প্রথমে ডায়াগনোসিস করেছে যে তার বাচ্চার এখানে কি যেন একটা ফোলা ফোলা বা সোয়েলিং একটা পেটের মধ্যে একটা মাস অনুভূত হয়। তারপরে ক্লোজ ইন্টারোগেশনে জানা গেল এই বাচ্চা যখন মায়ের পেটে ছিল, অ্যান্টিনেটাল চেক আপে যখন ফিটাল অ্যানোমালি স্ক্যান করা হয়, 7 মাস বয়সে যখন ফিটাল অ্যানোমালি স্ক্যান করা হয়, তখন ধরা পড়েছিল যে তার পেটের মধ্যে অর্থাৎ কিডনিতে পানি জমা আছে। সনোলজিস্ট বলেছিল যে লেফট সাইডে হাইড্রোনেফ্রোসিস আছে। তো বাচ্চা জন্মগ্রহণ করেছে, সিজার হয়ে জন্মগ্রহণ হয়েছে এবং জন্মগ্রহণের পরে খুব বেশি একটা ফলো আপ করা হয় নাই। 1 দিন 2 দিন 1 মাস 2 মাস করে 5 মাস কেটে গেছে। 5 মাস পরে যখন তার মা দেখেছে যে অনেক বড় একটা চাকার মতন অনুভূত হয় পেটের মধ্যে, তখন সে ডাক্তারের কাছে এসেছে। এসে দেখি যে তার লেফট সাইডে হিউজ হাইড্রোনেফ্রোসিস। তারপরে তার রেনাল ফাংশনাল স্ট্যাটাস এবং অ্যানাটমি দেখার জন্য একটা আইভিউ করলাম। আইভিউতে দেখা হলো রাইট কিডনি নর্মাল এক্সক্রিটিং উইথ নর্মাল শেপ পেলভিক এলসার সিস্টেম, বাট লেফট সাইড নন এক্সক্রিটিং অর নন ভিজুয়ালাইজেশন অফ লেফট কিডনি, বাট আল্ট্রাসাউন্ডে হিউজ হাইড্রোনেফ্রোটিক। এখন একটা খুব কষ্ট হলো, যদিও খুব বেগ পেতে হয়েছে একটা স্টেন্ট প্লেস করতে। প্রথমে আরজিপি করে পেলভিক এলসার সিস্টেম হিউজলি ডাইলেটেড পেলভিক এলসার সিস্টেম এবং পিউজি অবস্ট্রাকশন পাওয়া গেল। এই পিউজি অবস্ট্রাকশন পাওয়ার পরে ওখানে খুব কেয়ারফুলি খুব চিকন একটা গাইডওয়ার 0.18 গাইডওয়ার প্লেস করে ওভার দ্য গাইডওয়ার একটা স্টেন্ট 4 ফেরেন্স স্টেন্ট প্লেসমেন্ট করার পর দেখা হলো গাশ অফ ইউরিন উইথ ডার্টি ইউরিন ওই দিক দিয়ে আসছে। মনে একটু আশার সঞ্চার হলো যে এই লেফট সাইডের কিডনিটা ফাংশন হয়তো করবে ইনশাল্লাহ এবং ফাংশন ফেরত আসবে। এই স্টেন্টটা দেওয়া থাকবে 2-3 মাস পর্যন্ত, রোগীর শরীরে স্টেন্ট লাগানো থাকবে। তারপরে লেফট সাইডের কিডনির ফাংশনাল স্ট্যাটাস দেখার পরে পাইলোপ্লাস্টিক করবো ইনশাল্লাহ। আমার রোগীর জন্য আপনারা সবাই দোয়া করবেন যে সারা জীবন যে সে যেন 2টা কিডনি নিয়ে ভালোভাবে ফাংশনের অবস্থায় নিয়ে সে চলতে পারে। তো মেসেজটা হলো যে ধরা পড়েছে কিন্তু অনেক আগেই মায়ের পেটে থাকা অবস্থায়, আর ট্রিটমেন্টটা হচ্ছে প্রায় 5 মাস পরে এসে। এরকম দেরি হলে কিডনি নন ফাংশনিং অর্থাৎ নন এক্সক্রিটিং আর নন ফাংশনিং হয়ে যায়। এই জন্য সবার কাছে অনুরোধ যে রুগীর লোকদের প্রতি, প্লাস আমাদের ডাক্তার সাহেবরা যারা প্রথম দেখেন তাদেরকে রুগীকে বেশি করে সেন্সিটাইজ করা দরকার যে অবশ্যই জন্মগ্রহণের পরেই ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া দরকার। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।